আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি জিতলে যেমন আমার ভালো লাগে, আমি জিতলে যেমন আমাকে কেউ কংগ্রেচুলেট করলে আমার ভালো লাগবে, যাচ্ছে ভালো ও আমার বাবা সেই জন্য আমি বলছি এইটাই তো উঠে যাচ্ছে। প্রণাম করলো, তা আমি কি ওকে তুলে একটা চড় মারবো? ওকে তুলে আমি না ভালোই হওয়া উচিত, হওয়া উচিত। এবং যেটা আমি বললাম যে এইটুকুন দেখা যে কোনো জায়গাতে সব জায়গাতে, যেমন আমরা জেতার পরে 13ই মেতে মমতা বলেছিল বদলা নয় বদল চাই। এটা হোক না, বদল হোক, বদল ভালো। ওরা এসছে নতুন করে তৈরি করুক, আমরাও চেষ্টা করেছি। তারপর এখন প্রচুর আলোচনা চলবে কি হবে না। আপনি অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন, মানে একটা কথা বলতে কোনো বাধা নেই, রাজনৈতিক শিষ্টাচারটা একদম তলানিতে চলে গেছে রাজনৈতিক শিষ্টাচার। আমাদের ভাবতে হবে যাতে বাংলার অস্মিতা আমরা নতুন করে তুলে ধরতে পারি, এবং ভালো ভালো ছেলে মেয়েদের আমরা রাজনীতিতে চাই। দরকার হলে প্রফেশনাল ছেলে মেয়ে তৈরি করা হোক, আর নতুন করে আবারও দলকে ঢেলে সাজানো এবং তৈরি করা তো আমার ব্যাপার না। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমি যেদিন এসছি আমি পরামর্শ দেবার মালিক হই, আমি একদম ক্ষুদ্র ভূমিকা পালক মাত্র। আমি যেদিন এসছি মমতা ব্যানার্জির সঙ্গে, যেদিন মরবো মমতা ব্যানার্জির সঙ্গে, जब तक जिंदा रहेगा तो तृणमूल करते रहेंगे और जीतते रहेंगे। একটা প্রশ্ন লাগ, যেটা হচ্ছে যে এই কেন্দ্রে একমাত্র মদন মিত্র চলছে, এটা রহস্যটা কি? এই রহস্যটা হচ্ছে এটা মমতা ব্যানার্জির জয়। কিছু তো কারিশমা আছে, কিছু তো কারিশমা আছে মদন মিত্র। অনেক কেন্দ্রে এসেছিল, এই অবস্থায় সবুজাবি খাবারের মতো মানসিকতা নেই, কারণ আমাদের কামারদের প্রচুর অপেক্ষা ভেঙে গেছে। এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, দলের জয়। দলের ছিলাম, দলে একবার ও লাভলি।